ভালোভাবে বেঁচে থাকতে হলে টাকার প্রয়োজন অনেক বেশি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও আছি বেশ ভালোই। নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম কাজল, ফরিদপুর থেকে। আজ ভিডিওটা শুরু করেছি বিকেল থেকে। বিকেল ছাড়া সেরকম সময়ও আমার কাছে নেই যে ভিডিও শ্যুট করব, এডিট করব, আবার আপলোড করব। এগুলো করতে অনেক বেশি টাইম লেগে যায়। তবুও ভিডিওতে অনেক ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সংসারের টুকিটাকি কাজগুলো বিকেলের জন্য রেখে দেই। যেই টাইমে আলভিবাবু ঘুমাবে ওই টাইমে আমি কাজগুলো সেরে ফেলতে চাই, তাহলে ও ডিস্টার্বও করবে না, আমি ভালোভাবে করতে পারবো। আলভিবাবু যখন ঘুমিয়ে আছে তাই ভাবলাম যে গোছানোর কাজগুলো আমার বিকেলের জন্য রেখে দেই, সেগুলো এখন করে ফেলি। বলতে না বলতেই উনি উঠে হাজির, আমার কাজে হেল্প করতে শুরু করে দিয়েছে। ফ্রিজে এখনও অনেকগুলো ডিম পড়ে আছে, ডিম এখনও শেষ হয়নি। আবার কতগুলো ডিম নিয়ে এসেছে, আনতে বলেছি। ভীমবার নিয়ে এসেছে ডিম, কানে একটু বেশি শুনেছে তো তাই এই অবস্থা। এখন আর কি করব, ডিমগুলো বেশি বেশি করে খেয়ে ফেলতে হবে, তাহলেই ঝামেলা শেষ। টাকা ছাড়া দুনিয়ায় বেঁচে থাকাটা মুশকিল হয়ে পড়েছে, আর যেটা ধরতে যাবেন সেটাই সোনার মতো দাম। টাকার মূল্য অপরিসীম, তাই আমাদের একটু হিসাব করে চলতে হবে যেন আমরা সামনের দিকে ভালো কিছু করতে পারি, ভালো কিছু অর্জন করতে পারি, বাচ্চাদের জন্য কিছু রেখেও যেতে পারি, নিজেরা ভালোভাবে খেয়ে পরে বেঁচে থাকতে পারি। আলহামদুলিল্লাহ। একবার বিপদে পড়লে ভাই কেউ পাশে থাকবে না। সুখের সময় অনেক বন্ধু খুঁজে পাওয়া যায়, কিন্তু দুঃখের সময় তুমি চারপাশে খুঁজে কাউকেই পাবে না। টাকা থাকলে দেখবেন চারপাশ দিয়ে আপনার বন্ধুর অভাব নেই, কিন্তু যখন আপনার শূন্য হাত তখন আপনার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। বাস্তবতাটা আসলে অনেক কঠিন। বিপদে পড়লে নিজের আত্মীয় স্বজনের কাছেই যে বলবেন, টাকা চাবেন, তারা কখনোই স্বীকার করবে না যে তাদের কাছে টাকা আছে। আসলে জীবনটা অনেক অদ্ভুত। আপনের থেকে পরই বেশি ভালো, আমার যেটা মনে হয়। আপন মানুষ শুধু নিতে জানে, দিতে জানে না। প্রতিদান দিতে বোঝে না এরা। তাই সময় থাকতে ভাই সাবধান হয়ে যান। কখনো বিপদে পড়লে যেন কারো কাছে হাত না পাততে হয়, মানুষের বেশি কথা যেন না শুনতে হয়। এই জন্য নিজের ব্যবস্থা নিজে আগে থেকেই করে রাখেন। আমার ভয়ে যে অনেক শব্দ যেতে পারে, কিছু মনে করবেন না। আমাদের পাশের ফ্ল্যাটে লোক এসেছে, সেখানে হয়তো ওনরা নতুন বাসায় কাজ করছে, একটু একটু শব্দ আমার ভিডিওতেও যেতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ছোট্ট করে একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে প্লিজ ফলো করে দিবেন। এরই মধ্যে আমি মেশিনেও বসে পড়েছি। অনেক সময় ছোটোখাটো কাজ পড়ে থাকে, মেশিনে করতে পারি না, তো যখন টাইম পাই তখনই বসে পড়ি। আসলে কখনো চুপ করে থাকতে ইচ্ছা করে না, আর ভালোও লাগে না, তাই একটার পর একটা কিছু করতেই থাকি। আর কাজ করতে করতে দেখেন হাঁপিয়ে গেছি। এখন কিছু নাস্তা খেতে আসছি, আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আর এটা কিন্তু সন্ধ্যা 7টার দিকের ভিডিও। চারিদিকে অন্ধকার হয়ে গেছে। এখন আমরা মা ছেলে মিলে একটু মিষ্টি মুখ করে নিই। এগুলো হচ্ছে সুইট বল মিষ্টি। আসলে আলভিবাবু এগুলো খেতে অনেক পছন্দ করে, বড় মিষ্টি দিলে ও খেতে চায় না, তাই ওর জন্য ছোট সুইট বল আনলে ও এগুলো খুব মজা করে খেয়ে ফেলে। আর আমাদের জন্য হচ্ছে এই মিষ্টিগুলো। আজ ভিডিওটা এইখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।